হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো কালকে রাতে তো আমি তোমাদের দিয়েই দিয়েছিলাম জুন মাসের মে মাসের অ্যাচিভার্সটা কীভাবে কি পড়বে। আমি আগের ভিডিওটাতে বলেইছিলাম, যেহেতু 2 মাস ভিডিও দিতে পারিনি তার জন্য একটু লেটে চলছি। তো জুন মাসের অ্যাচিভার্স থেকে আমরা দেখব আজকে কি কি পড়া যায়। এটা অ্যাকচুয়ালি মাসের শুরুতেই দিয়ে দিয়েছিল, তো জুলাই মাস থেকে আবার যেরকম আমি মাসের শুরুতে যেদিনকে আমার দিয়ে যায় আমি সেদিনকেই ভিডিওটা বানিয়ে দিই ইউজুয়ালি প্রত্যেক মাসে। তো জুলাই মাস থেকে সেরকমটাই হবে। তো চলো দেখা যাক জুন মাসটাতে কি কি পড়া যায়। প্রত্যেক মাসে সেম জিনিসই অলমোস্ট থাকে, খুব বেশি পার্থক্য থাকে না। তবু তোমরা যারা একদম বিগিনার বারবার রিকোয়েস্ট করো দিদি প্রত্যেক মাসে জিনিসটা দাও, তাহলে সুবিধা হয় পড়তে, ওই কারণেই আমি এটা কন্টিনিউ করি। আদারওয়াইজ 2-3 মাস দেখলে পরে আশা করি পরের মাসগুলো নিজেরাই বোঝা যায়। আচ্ছা, সাম্প্রতিক খবরের শিরোনাম, এই সেকশনটা তো প্রত্যেক মাসেই আমি বলে থাকি যে ইম্পর্টেন্ট হয়। এটা মেনলি ন্যাশনাল নিউজগুলো, ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, ঠিক আছে, দুটো খবরেরই থাকে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। যেরকম দেখো, প্রধানমন্ত্রী জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স এবং নেপাল সফর, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, নেপাল এখানে গেছে, তো এটার ওপরে রয়েছে। তো এটা ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিদেশ সফর, এটাও ইন্টারন্যাশনাল রিলেশন। আর ভারতের বিদেশমন্ত্রীর বিদেশ সফর, এটাও ইন্টারন্যাশনাল রিলেশন। তো অলমোস্ট এগুলো বলতে পারো ন্যাশনাল ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে থাকে। তো এটা অনেক ইলাবোরেশনের সাথে থাকে, যখন আমি ভেতর থেকে বলবো সেখানেও দেখতে পাবে। তো এটা একবার রিডিং পড়ে তার থেকে হয়তো একটা কি দুটো লাইন বা 3-4টে লাইন হয়তো আমাদের প্রিলিমস ওরিয়েন্টেড এমসিকিউ এর জন্য WBCS পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে পারে। তো সেইটুকু আমরা দাগিয়ে নিয়ে হাইলাইটেড করে হোক বা নোট বানিয়ে হোক সেটুকুই রিভিশন করব। এরপর হচ্ছে রাজ্যের উল্লেখযোগ্য খবর, দেশের নতুন সাইকেল রাজধানী। তো এই সেকশনটা রাজ্যের উল্লেখযোগ্য খবর, এটা স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল পয়েন্ট অফ ভিউ থেকে থাকে। তো যার জন্য এই সেকশনটা আমি কিছু বাদ দিতে বলি না কোনো স্টুডেন্টকে, ইভেন আমি নিজেও বাদ দিই না। এই জায়গাটা পুরোটা ভালো করে পড়বে, কারণ হচ্ছে যেহেতু WBCS একটা স্টেট সিভিল সার্ভিস, তো সেহেতু এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি। দেশের নতুন সাইকেল রাজধানী পড়বে, অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে জয় পড়বে, হেরিটেজ রামমোহনের জন্মস্থান, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান সেটাকে হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। পঞ্চম অর্থ কমিশন মানে 5th ফাইন্যান্স কমিশন গঠন করা হয়েছে, এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটাও মাথায় রেখো, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার নয়, স্টেট গভর্নমেন্টের। তো এই জায়গাগুলো, এর ভেতর আরও ছোটো ছোটো টপিকও আছে, আমি ভেতর থেকে বলবো। তো এখানে প্রত্যেকটাই পড়বে, কিছু বাদ দেবে না। এরপরে যদি আসি দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর, যে জায়গাটা টোটালি থাকে ফ্যাকচুয়াল ডিটেলসের, ঠিক আছে, মানে এগুলো জাস্ট ওয়ান লাইনার হিসেবে মুখস্থ করবে, এগুলো কিন্তু তার চেয়ে বেশি কোনো প্রয়োজন পড়ে না। যেমন অ্যাপ, প্রকল্প, পোর্টাল, পরিষেবা, ঠিক সেরকমই, মানে এই প্রকল্পটা কোন গভর্নমেন্ট চালাচ্ছে, মানে কোন মিনিস্ট্রি চালাচ্ছে, কোন ডিপার্টমেন্ট চালাচ্ছে, এই অ্যাপটা কোন কোম্পানি শুরু করলো বা কোন স্টেটে শুরু হলো, পোর্টালও সেম তাই, কোন ডিপার্টমেন্ট বা কোন স্টেট, আর পরিষেবার ক্ষেত্রেও সেম তাই। মেনলি হচ্ছে এখানে যেটা পড়তে হয় সেটা হচ্ছে, হয় ইদার তোমার ডিপার্টমেন্ট জিজ্ঞেস করে যে কোন ডিপার্টমেন্ট থেকে চালু করা হয়েছে, আদারওয়াইজ জিজ্ঞাসা করে এটা কোন স্টেটের পরিষেবাটা চালু হয়েছে। পরেরটা হচ্ছে সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব। সামিটের ক্ষেত্রে কোন প্লেস, ঠিক আছে, কোথায় হচ্ছে সামিটটা, বৈঠকের ক্ষেত্রেও মেনলি প্লেস, আর হচ্ছে কোন দুই দেশের মধ্যে হচ্ছে, ঠিক আছে, বিটুইন কোন কান্ট্রি। আর অধিবেশন, উৎসব, এগুলো মেনলি হচ্ছে স্টেটটা জিজ্ঞেস করে যে অমুক উৎসবটা কোন স্টেটে পালন হচ্ছে। তো এগুলো জাস্ট ওয়ান লাইনার হিসাবে পড়বে। এরপরে বই ও লেখক, স্পেশালি ছোটো বইগুলো, আমি এটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলে থাকি, ছোটো বইগুলোর ওপর এমফাসাইজটা বেশি রেখো, বিকজ যেগুলো লেন্দি নামের একটা বই হয়, যেমন ধরো মানে 1 লাইন 2 লাইন দূরে একটা বইয়ের নাম, ইউজুয়ালি সেগুলো খুব বেশি কোশ্চেনে আসে না। যেগুলো একটু ছোটো নাম হয় এবং একটা ক্রিপস নাম হবে, তো সেগুলোর ওপর থেকে কোশ্চেন বেশি আসে আর কি। তো বই ও লেখক অবশ্যই পড়বে। গুরুত্বপূর্ণ দিবস ও সপ্তাহ, এখানে আমি তোমাদের একটা ছোটো ট্রিক বলতে পারি, সেটা হচ্ছে আমি বহু বছর ধরে প্রিপেয়ার করছি, লাস্ট 4-5 বছর ধরে, যেটা আমি একটা ভুল করেছি, এবছর আর আমি সেটা করব না। এর আগে আমি কী হতো, প্রত্যেক বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, এবং প্রত্যেক বছর কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ দিবস ও সপ্তাহ এগেইন অ্যান্ড এগেইন বারবার রিপিটেড আমি নোট বানাতাম। তো দেখলাম যে এটা একদমই টাইম ওয়েস্ট, কারণ এই দিবসগুলো সবসময় সেমই থাকে, মানে কোন দিন কী ডে পালন হবে সেটা কখনো চেঞ্জ হবে না। তো এইটার জন্য না তোমরা একটা কাজ করতে পারো, একটা 2 থেকে 3টে পৃষ্ঠার একটা নোট বানিয়ে নিতে পারো, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি ইম্পর্টেন্ট যে ডেটগুলো হবে সেই ডেটের কী রয়েছে আর কি, সেগুলো দিয়ে ধরো ডেট এবং তার সাথে কোন ডেটা পালন হয়। থিমটা লিখবে না, কারণ থিম প্রত্যেক বছর চেঞ্জ হয়। থিমটা যে বছর যে থিমটা আসবে সেই বছরের জন্য পার্টিকুলারলি শুধু থিমটা পড়ে যাবে। আদারওয়াইজ একটা লুজ শিটের বা 2-3টে লুজ শিটের মধ্যে এইভাবে করে একটা বানিয়ে নিতে পারো, প্রত্যেকটা ডেটের পাশে কোন ডে পালন হয়, সেটা খুব ইজি হবে আর কি। বারবার যদি অ্যাটেম্প্ট পিছিয়েও যায় তো সেক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে একটা সুবিধা হয়। এরপর প্রতিরক্ষার ক্ষেত্রে যদি বলি, ডিফেন্স রিলেটেড, এক্ষেত্রেও তাই, আমরা একটু সিলেক্টিভলি পড়বো, সেটা আমি ভেতর থেকে বলে দেবো। মৌ বা চুক্তি আমি পড়ি না, তোমরা চাইলে পার্সোনালি পড়তেই পারো, আমি এই সেকশনটা টোটালি স্কিপ করি। বিজ্ঞান ও প্রযুক্তি ভীষণ ইম্পর্টেন্ট, এই সেকশনটা একদম বাদ দেবেন, এখানে কোনো সিলেক্টিভে যাওয়ার প্রশ্নই আসছে না, বিকজ WBCS মেন্সের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেনগুলো আসে
মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেডই হয়, তো সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ইন্ডেক্স রিপোর্ট স্টাডি র্যাঙ্কিং, এটাও কিন্তু আমাদের ইকোনমি যে পেপারটা থাকে স্পেশালি, সেখানে কিন্তু ইন্ডেক্স রিপোর্ট স্টাডি বা র্যাঙ্কিং এগুলো কিন্তু ইকোনমি পেপারটাতে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পেপারটাতেও এসে থাকে। আর অন্যান্য বলে যে সেকশনটা আছে এটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্যাটিক জিকের জন্য এখানে আমরা দেখব ওয়ার্ল্ডের লার্জেস্ট, ইন্ডিয়ার লার্জেস্ট, ফাস্টেস্ট, লংগেস্ট, এই ধরনের একটা সব থেকে ইউনিক বা এক্সট্রিম যেটাকে আমরা বলতে পারি, তো সব থেকে ছোটো, সব থেকে বড়, এই ধরনের কোশ্চেন কিন্তু স্পেশালি পিএসসির যে এক্সামগুলো হয় যেমন মিসলেনিয়াস বা WBCS, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিকের পার্টটাতে কিন্তু এসে থাকে। তো সুতরাং এই জায়গাটা কিন্তু এই অন্যান্য বলে যে সেকশনটা রয়েছে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে পড়ব। পুরস্কার ও সম্মানের মধ্যে চাইলে পুরোটাই পড়তে পারো, বাট ইম্পর্টেন্ট যদি আমায় জিজ্ঞেস করো পুলিৎজার প্রাইজ 2022 এটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ, আন্তর্জাতিক নতুন নিয়োগ। তো এই দুটো সেকশন না আমরা খুব সিলেক্টিভলি পড়বো। এর আগে আমি যতগুলো ভিডিও বানিয়েছি সবকটাতেই বলেছি, WBCS এর আগে বলো বা পরে বলো সবকটাতে একটা কথা বলেছি, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি যেগুলো আমরা লক্ষ্মীকান্তে পড়ি সেইগুলো, প্লাস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এই জিনিসগুলো যেগুলো আমরা পলিটিতে বা ইকোনমিতে পড়ে থাকি, যেমন RBI গভর্নর, RBI এর ভাইস গভর্নর বলো বা চেয়ারম্যান বলো, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলো, এই ধরনের যেগুলো থাকে তো সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। আদারওয়াইজ ওই কোনো পার্টিকুলার কোম্পানির কেউ বিপণন দূত হলো বা কোনো কোম্পানির CEO হলো, MD হলো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয় না আমাদের WBCS অ্যাটলিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। তো পড়ার সময় এই জিনিসটা একটু বুঝে পড়বে, সিলেক্টিভলি পড়বে। আমি ভেতর থেকে যখন বলবো সেখানে তো ডেফিনেটলি বলেই দেবো এবং প্রত্যেক মাসেই তোমাদের বলে দিই। সাম্প্রতিক প্রয়াণ এই সেকশনটা আমি স্কিপ করি, বাট যদি পড়তে চাও তাহলে কি পড়বে সেটাও আমি ভেতরে যখন আলোচনা করছি সেখানেই বলে দেবো। খেলাধুলার খবরের ক্ষেত্রে যারা খেলাধুলায় ইন্টারেস্ট আছে পড়তে পারো, বাট আমার খুব বেশি নেই বা আমি খুব বেশি মনেও রাখতে পারি না, যার জন্য আমি অতটা পড়ি না, স্কিপ করি। বাট স্টিল যদি পড়তে চাও এশিয়ান রেসলিং চ্যাম্পিয়ন 2022 এটা একবার দেখতে পারো। আর তার সাথে এখানে রয়েছে যেরকম ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়ন 2022 এটা দেখতে পারো, ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট 2022, এই 3টে টপিক দেখতে পারো যাদের ইন্টারেস্ট নেই। আর যাদের ইন্টারেস্ট আছে তারা পুরোটাই দেখবে। এরপর প্রশ্নোত্তরের সাম্প্রতিকী হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইয়েতে অ্যাচিভার্সের ক্ষেত্রেই আমি বলে থাকি এখানে ওয়ান লাইনার কোশ্চেন থাকে, তার সাথে অ্যান্সার থাকে, তো এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স MCQ, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা MCQ সলভ করতে হবে আমাদেরকে, যতটা পড়লে পড়াটা আদৌ ঠিক হলো কি হলো না সেটা দেখার জন্য কিন্তু আমাদের MCQ সলভ করতে হয়। তো পুরোটা পড়া হয়ে গেলে, রিভিশন হয়ে গেলে এখান থেকে 100টা MCQ থাকে, সেটা কিন্তু সলভ করে নেবে। ব্যাংক ও অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং এক নজরে ব্যাংকিং, এই সেকশনটা কিন্তু অবশ্যই পড়বে, বিকজ ইকোনমি কিন্তু ভীষণই একটা ডাইনামিক সাবজেক্ট। আমরা স্ট্যাটিক বই থেকে পড়লেও আমাদের কিন্তু ডে টু ডে ইকোনমিকে আপডেট করতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তো প্রত্যেক মাসে যেটা বেরোয় এখান থেকে কিন্তু আপডেট করতে থাকবে ইকোনমিটা, স্পেশালি ইম্পর্টেন্টগুলো, সব কিছু নয়, আমি সেটা ডিটেলসে বলার সময় বলে দেবো। এরপর WBCS প্ল্যানার, এই সেকশনটা টোটালি স্ট্যাটিক, চাইলে পুরো স্কিপ করবে, আমি নিজে কখনো পড়ি না কারণ এটা টোটালি স্ট্যাটিক সেকশন থাকে, বাট হ্যাঁ ডেফিনেটলি ইম্পর্টেন্ট জিনিসপত্রই থাকে এতে, আনইম্পর্টেন্ট কিছু থাকে না, বাট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না। আর লাস্টেও এই জায়গাটা টোটালি প্র্যাকটিস সেট, এটা চাইলে করতে পারো যারা যে এক্সামগুলো দাও, যেমন RRB, NTPC, SSC, CGL, WBCS প্রিলিমস, যেহেতু এটা জুন মাসে বেরিয়েছিল প্রিলিমসের আগে, তো প্রিলিমসের প্র্যাকটিস সেট ছিল, SSC HS লেভেল MTS এক্সাম রিলেটেড প্র্যাকটিস সেট। আচ্ছা, এরপর আমরা যদি ভেতরে আসি, ভেতর থেকে জার্মানি সফর, ডেনমার্ক সফর, ফ্রান্স সফর, এগুলো একবার করে একটু রিডিং করে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপাল সফর, ভারতের রাষ্ট্রপতির বিদেশ সফর, ভারতের বিদেশমন্ত্রীর বিদেশ সফর, এছাড়া রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং হচ্ছে ডেপুটি গভর্নরদের নাম রয়েছে এখানে, ঠিক আছে। চাইলে একবার দেখতে পারো গভর্নরের নাম, আর স্পেশালি 4 জন ডেপুটি গভর্নর চাইলে দেখতে পারো, না চাইলে নাও দেখতে পারো, মানে এটা অ্যাকচুয়ালি এই দেখো এখানে সালটা লেখাই রয়েছে আর কি, এগুলো চেঞ্জ হয়, তোমরা যে বছর যে এক্সাম দেবে তার উপর ডিপেন্ড করবে। রাজ্যের উল্লেখযোগ্য খবরের ক্ষেত্রে কিছু বাদ দিও না, তাও যেগুলো পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করা রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে রাখো, বা দরকার পড়লে ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট তুলে নাও, এই সেকশনগুলো একটু এমফাসাইজ করে পড়ো, আদারওয়াইজ সবটাই পড়ো, ঠিক আছে। স্পেশালি এই সেকশনটা এই দেখা, এখানে দেখো এনভায়রনমেন্ট রিলেটেড অনেকগুলো টপিক পাবে, তোমাদের যারা WBCS 2022-এ মেন্স দেবে তাদের খুব হেল্প হবে, বিকজ এনভায়রনমেন্ট টপিকটা কিন্তু WBCS মেন্সের সিলেবাসে আছে। এই যে বাটাগুড় কচ্ছপদের বাঁচাতে উদ্যোগ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষের, অবলুপ্ত হওয়ার পথে পতঙ্গ প্রাণীর দেহ সংরক্ষণের স্বীকৃতি, এই টপিকগুলো, হেরিটেজ রামমোহনের জন্মস্থান, এটা কিন্তু কালচার সেকশনের মধ্যে পড়ে, তো এই টপিকগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয় WBCS মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরের পেজে যদি আসি, দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে মেনলি হচ্ছে, আমি বলেই দিলাম কিভাবে পড়বে, যে পোর্টালটা বা স্কিমটা সেটা কে স্টার্ট করলো, কোন গভর্নমেন্ট, কোন স্টেট, এই রিলেটেড, ঠিক আছে। যেমন দেখো ড্যাক প্রকল্প, ভারতের প্রথম জিন ব্যাংক প্রোগ্রাম, জাস্ট কি পড়বে, এটা কোথায় স্টার্ট হয়েছে, মহারাষ্ট্রে, ঠিক আছে, এইভাবে পড়বে। ই কমার্স প্ল্যাটফর্ম, এন্টারপ্রাইজ ইন্ডিয়া রয়েছে, আর তারপর রয়েছে ডিফ কানেক্ট 2.0, ডিজিটাল ইন্ডিয়া রয়েছে,
NOAR প্ল্যাটফর্ম রয়েছে, তারপর রয়েছে VMTS মোবাইল অ্যাপ, জি বাহালা, অধিগ্রাম, শাইলি অ্যাপ, এখানে অনেকগুলো নাম রয়েছে, যেমন কলম ওয়েবসাইট রয়েছে, লড়কি লক্ষ্মী যোজনা 2.0 রয়েছে, গতিশক্তি সঞ্চার রয়েছে। তো এই জায়গার যে স্কিমগুলো রয়েছে, এখানে একটা ছোটো একটা টিপস বলে দিতে পারি, সেটা হচ্ছে যে নামগুলো না শুনে বোঝা যাচ্ছে যে এটা এই রিলেটেড হতে পারে। যেমন দেখো লড়কি লক্ষ্মী যোজনা, শুনে কাইন্ড অফ বোঝা যাচ্ছে এটা মহিলাদের জন্যই বানানো হয়েছে, লড়কি লক্ষ্মী, হ্যাঁ, তো এটা শুনে বোঝা যাচ্ছে। তো এই যে নিউট্রিয়াস ব্রেকফাস্ট প্রকল্প, এটাও শুনে বোঝা যাচ্ছে এটা কেন বানানো হয়েছে। বাট তুমি যদি দেখো শাইলি অ্যাপ, ইউজুয়ালি বোঝা যাচ্ছে না যেটা কিসের জন্য বা কোন স্টেট তৈরি করেছে, কেরালের তরফ থেকে এটা করা হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তখন তোমাকে কি করতে হয়, একটু এমফাসাইজটা এই ধরনের স্কিমগুলোর ওপর রাখতে হয়, কারণ যেটা শুনে বোঝা যাচ্ছে সেটাতে তুমি না পড়লেও অ্যাটলিস্ট অপশান দেখলে বুঝতে পারবে, বাট যেটা শুনে বোঝা যায় না সেগুলো কিন্তু একটু বেশি করে মুখস্থ করতে হয়, যাতে এক্সামে আসলে পারা যায়। এরপরে আসবো, যেমন এই দেখো এখানে একটা রয়েছে লোক মিলনি প্রকল্প, যেটা এরপর সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব, সম্মেলন যেটা রয়েছে, 7th রাইজিনা ডায়ালগ 2022, প্রথম সেমিকন ইন্ডিয়া কনফারেন্স 2022 রয়েছে। এরপরে দেখো 12তম ব্রিক্সের স্বাস্থ্যমন্ত্রকদের বৈঠক, ইন্টারসোলার ইউরোপ রয়েছে, মধ্যপ্রদেশের স্টার্ট আপ কনক্লেভ রয়েছে, অনেকগুলোই রয়েছে এখানে, প্রথম ক্রেডেবল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুইজ কনফারেন্স। এরপরে আসবো জম্মু কাশ্মীরের প্রথম এবং পক্ষী উৎসব, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, জম্মু কাশ্মীর এবং এই পক্ষী উৎসবটা ইম্পর্টেন্ট। বই ও লেখকের ক্ষেত্রে অলরেডি বলে দিয়েছি যেগুলো স্মল, হ্যাঁ, মানে ছোট হবে যে নামগুলো, স্পেশালি যেমন এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। ইউজুয়ালি দেখো এগুলো অনেক বড় বড়, এই নামগুলো অনেকটা লেন্দি নাম, তো চেষ্টা করবে একটু ছোট নামগুলো যেগুলো ইম্পর্টেন্ট। যেমন দেখো লিডার্স, পলিটিশিয়ান, সিটিজেন, আ প্লেস কল্ড হোম, প্রীতিশিয়ান, ঠিক আছে, এই নামগুলো একটু মুখস্থ করবে এবং এগুলো আসে, চান্সটা বেশি। গুরুত্বপূর্ণ দিবস ও সপ্তাহ, এটা স্ট্র্যাটেজি আমি প্রথমেই বলে দিলাম, চেষ্টা করে একটা 2 থেকে 3টে একটা শিট নাও, লুজ শিট, তার ভেতরে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি শুধু ইম্পর্টেন্টগুলো, সবগুলো নয়, হ্যাঁ, ইম্পর্টেন্ট ডেগুলো একটা লিস্ট বানিয়ে শুধু ডেগুলো লিখে রাখো, থিমগুলো প্রত্যেক বছর আপডেট করো। যেমন দেখো 23শে এপ্রিল ওয়ার্ল্ড বুক কপিরাইট ডে রয়েছে, ল্যাঙ্গুয়েজ ডে রয়েছে, ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, খুব ইম্পর্টেন্ট 24শে এপ্রিল। এরপরে রয়েছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, ইন্টারন্যাশনাল ডান্স ডে, ওয়ার্ল্ড ভেটেনারি ডে, আয়ুষ্মান ভারত দিবস, উজ্জ্বলা দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে, ওয়ার্ল্ড টুনা ডে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ফায়ার রাইটস ডে। এরপরে আসবো হ্যান্ড হাইজিন ডে, পাসওয়ার্ড ডে, অ্যাথলেটিক্স ডে, রেড ক্রস, তারপর রয়েছে থ্যালাসেমিয়া, মাদার্স ডে, ন্যাশনাল টেকনোলজি ডে, ইন্টারন্যাশনাল নার্স ডে, ওয়ার্ল্ড মাইগ্রেটারি বার্ড ডে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাইগ্রেটারি বার্ড এনভায়রনমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এরপরে আসবো ন্যাশনাল ডেঙ্গু ডে, একবার দেখে রাখতে পারো। এরপর আসবো ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে, মিউজিয়াম ডে, মিউজিয়ামটা কালচার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এটা হেলথ বা সায়েন্সের টপিক থেকে ইম্পর্টেন্ট হয়। বি ডেটা একবার দেখে রাখতেও পারো, ওয়ার্ল্ড বি ডে, এটা একবার দেখতে পারো। মেট্রোলজিটা দেখতে পারো, না চাইলে স্কিপও করতে পারো। অ্যান্টি টেরোরিজম ডে, খুব ইম্পর্টেন্ট, সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্টি টেরোরিজম ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল টি ডে, টি ডেটা একবার দেখতে পারো। এইগুলো একটু ডেগুলো দেখবে, আর স্পেশালি থিম যেগুলো পড়বে সেই থিমগুলো হচ্ছে যে থিমগুলো একটু স্মল, আই মিন ছোটো, প্রিলিমসে এই ধরনের কোশ্চেন বেশি আসে, বড় থিমের কোশ্চেন রিলেটিভলি কম আসে। যেমন দেখো এই যে এন্ড ফিস্টুলা নাও, ইনভেস্ট ইন কোয়ালিটি হেলথ কেয়ার, এম্পাওয়ার কমিউনিটিস, এগুলো একটু অনেক বড়। আর এই থিমটা দেখো মেট্রোলজি ইন দ্য ডিজিটাল এরা, ইউজুয়ালি ছোটো থিমের কোশ্চেন দেখেছি বেশি আসে, লেন্দি থিমগুলো তুলনামূলকভাবে একটু কম আসে। তো সুতরাং লেন্দি থিমের গুলো পড়ো, বাট লাস্ট মোমেন্টে এসে রিভিশন কম করলেও চলে। প্রতিরক্ষার ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে এটা দেখতে পারো ভারতের স্বদেশীয় এয়ারক্রাফট, সামরিক মহড়া রয়েছে। অপারেশন সতর্ক, খুব ইম্পর্টেন্ট, অপারেশন সতর্ক, ভারতীয় উপকূলবর্তী বাহিনীর দ্বিতীয় এয়ার স্কোয়াড্রন। এরপর ভারতীয় নৌবাহিনী, জিস্যাট স্যাটেলাইট, মণিপুরে ভারতীয় সেনার প্রশিক্ষণ কেন্দ্র, ইম্পর্টেন্ট খুব। ভারতের নেভাল অ্যান্টিশিপ মিসাইলের সফল পরীক্ষা, ইম্পর্টেন্ট। বিশ্বের বৃহত্তম সাইবার মহড়া, ইম্পর্টেন্ট। চতুর্থ ভারত বাংলাদেশ কর্পোরেট, ইম্পর্টেন্ট।
এরপরে আমরা এখানে যে মৌ বা চুক্তি রয়েছে এই সেকশনটা আমি পুরো বাদ দিয়ে যাই, আমি পড়ি না। বিজ্ঞান ও প্রযুক্তির থেকে এখানে আমি লিখেই রেখেছি দেখো অল, কিচ্ছু বাদ দেওয়া নেই, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, স্পেশালি আমি নিজে যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড, যার জন্য বেসিক সায়েন্স যেটা স্ট্যাটিক সায়েন্স যেটাকে বলে, ওটার থেকে কোশ্চেন আমি তুলনামূলক কম পারি। তো চেষ্টা করবে স্ট্যাটিক সায়েন্স যদি ভালো না থাকে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের সায়েন্সটা পড়লেও অনেকটা কভারেজ হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সের সায়েন্সটাকে নেগলেক্ট করবেন, এবং এটা তুলনামূলক ইন্টারেস্টিং হয়, স্ট্যাটিক সায়েন্সের থেকে তুলনামূলক ইন্টারেস্টিং হয়, ইজি হয়। তো সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো। ইন্ডেক্স স্টাডি রিপোর্ট, যেমন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স অবশ্যই দেখবে, দ্য ইম্প্যাক্ট র্যাঙ্কিং দেখবে, ফোর্বস গ্লোবাল 2000 তালিকা যেটা আর কি থাকে। এরপরে বিশ্ব র্যাঙ্ক রিপোর্ট, গ্লোবাল ল্যান্ড আউটলুক, এগুলো একটু ভালো করে দেখবে। আর ট্যুরিজম ডেভেলপমেন্টটাও চাইলে দেখতে পারো। অন্যান্য দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেখা রয়েছে এখানে, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিচ্ছু বাদ দেবে না, যেটা আমি তোমাদের শুরুতেই বললাম। দেখো বিশ্বের উচ্চতম, খেয়াল করবে এই জায়গাগুলো, উচ্চতম, বিশ্বের বৃহত্তম, ভারতের প্রথম, মহারাষ্ট্রের রায়গড় ম্যানগ্রোভ রক্ষা, ঠিক আছে। এরপর আরও দেখাচ্ছি, তামিলনাড়ু গভর্নমেন্ট একটি শুরু করেছে, এটা একটু দেখো। ভারতের প্রথম কার্বন, ভারতের প্রথম এখানে দেখো জাতীয় সায়ার ব্যবস্থা, ভারতের প্রথম ডেয়ারি কমিউনিটি, ভারতের প্রথম জেলা, ভারতের প্রথম অমৃত সরোবর, প্রত্যেকটা খেয়াল করবে, হয় প্রথম না হয় ওয়ার্ল্ডের বৃহত্তম, ভারতের প্রথম গ্রিনফিল্ড, ঠিক আছে। খেয়াল করো প্রত্যেকটাতে একটা করে এই যে নতুন উদ্ভিদ পাওয়া গেছে, জম্মু কাশ্মীরের নতুন এই যে নতুন ইলেকট্রাল ম্যাপ পাওয়া গেছে, ভারতের প্রথম সেমি হাইপার স্পিড পাওয়া গেছে, ভারতের গৌরব পর্যটন কেন্দ্র, বিশ্বের বৃহত্তম, এটা দেখো বৃহত্তম, অসমের বৃহত্তম। খেয়াল করো এই জিনিসগুলো, এগুলো তুলনামূলকভাবে জিকে ওরিয়েন্টেড কোশ্চেন হয়ে যায় এবং যার জন্য কিন্তু পরীক্ষাতে এসেও থাকে। এই যে বিশ্বের বৃহত্তম, একা প্রথম বৈদ্যুতিক বাস, বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ, ভারতের 52তম টাইগার রিজার্ভ, খুব ইম্পর্টেন্ট, তামিলনাড়ুর 17তম পক্ষী অভয়ারণ্য, ইম্পর্টেন্ট, ভারতের প্রথম মহিলা হিসেবে পঞ্চশৃঙ্গ জয়, এটাও খুব ইম্পর্টেন্ট। তো মেনলি যেগুলো কেউ প্রথমবার করছে, কিছু ইউনিক করছে, ঠিক আছে, যেটা সেকেন্ড টাইম হয়নি বা যেটা বিশ্বের প্রথম, লংগেস্ট, লার্জেস্ট, এইগুলোর ওপর এমফাসাইজটা ভালো করে রেখো। পুরস্কার ও সম্মানের ক্ষেত্রে কমনওয়েলথটা একবার দেখো, ওয়ার্ল্ড ফুড প্রাইজটা একবার দেখো, এছাড়া আর সেভাবে দরকার নেই, চাইলে বাকিগুলোও দেখতে পারো ডেফিনেটলি। পুলিৎজার প্রাইজটা তো অবশ্যই দেখবে, প্রথমেই বলে দিয়েছিলাম। নতুন নিয়োগের ক্ষেত্রে নিয়মটাও আমি বলে দিয়েছি, যেমন দেখো ন্যাসকমের চেয়ারপারসন, তরুণ কাপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা, তারপর দেখো সিডবির চেয়ারম্যান, এইগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইন্ডিগোর চেয়ারপারসন, সুপ্রিম কোর্টের নবযুক্ত বিচারপতি, ইম্পর্টেন্ট। এরপর গুয়াহাটি হাইকোর্টের কার্যকর প্রধান বিচারপতি, এটা WBCS 2022-এ এসছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশন মানে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, WBCS 2022। ডক্টর মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এটাও WBCS 2022। তাহলে দেখতে পাচ্ছ পরপর দুটো কিন্তু WBCS 2022-এ অলরেডি এসে গেছে। নিধি চিব্বার CBI এর চেয়ারপারসন। এরপর রয়েছে সমীর শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব। এরপর যদি আমরা আসি সাম্প্রতিককালের নতুন আন্তর্জাতিক যেগুলো ছিল, যেমন দেখো ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের রাষ্ট্রপতি, অ্যান্ডি জ্যাসি, এটা একবার দেখতে পারো, না চাইলে নাও দেখতে পারো, অ্যামাজনের CEO, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারপারসন অবশ্যই দেখবে, এটাও WBCS 2022-এ এসে গেছে, ভালো করে দেখো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘ, ঠিক আছে। এরপরে দেখো সোমালিয়ার রাষ্ট্রপতি একবার দেখো, ফ্রান্সের প্রধানমন্ত্রী একবার দেখো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অবশ্যই দেখো। যে দেশগুলো ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয় সেগুলো আমরা দেখব। সাম্প্রতিককালের প্রয়াণের ক্ষেত্রে আমি অলরেডি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, সেটা হচ্ছে কোন ফিল্ড থেকে বিলং করে, যেটা WBCS 2022-এও কিন্তু এসছে একটি কোশ্চেন, খুব সম্ভবত মিউজিক থেকে একজনের ওপর কোশ্চেন এসছে, প্লাস লতা মঙ্গেশকরের ভারতরত্নের ওপরেও একটি কোশ্চেন এসছে। দুটোই কিন্তু মেনলি এসেছিল মারা যাওয়ার কারণে, তারা মারা গিয়েছিলেন বলেই কোশ্চেনটা এসছে, একটা ফিল্ডের কারণে এসছে, একটা ভারতরত্নের ওপর এসছে। তো এই সেকশনটা চাইলে পড়ো, আমি পার্সোনালি পড়ি না, আমার মনে থাকে না বলে। আদারওয়াইজ যদি একান্তই মনে না থাকে তাহলে কোনটুকু পড়বে, দ্যাট ইজ ফিল্ড, মানে এই ব্যক্তি কোন ফিল্ড থেকে ছিলেন, তিনি কি করতেন বা কাজটা কি ছিলেন ওনার, ঠিক আছে, দ্যাটস ইট। কেউ মারা যাওয়ার পর মেনলি আমরা তার কাজের জন্যই তাকে মনে রাখি, তো সুতরাং এখানে আমরা কাজটুকুই পড়বো। খেলাধুলার খবরের ক্ষেত্রে আমি আবারও বললাম, যারা ইন্টারেস্ট আছে খেলায় তারা ডেফিনেটলি এটা পুরোটাই পড়বে, আর যাদের ইন্টারেস্ট নেই তারা প্লিজ আমার মতো একটু স্কিপ করে পড়বে, কারণ আমি নিজে পার্সোনালি অতটা মনে রাখতে পারি না, দেখি না বলে। যেমন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ, এটা একবার দেখতে পারো। ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট, এটা দেখতে পারো। স্পেশালি আমি যেটা করি সেটা হচ্ছে পুরুষদের সিঙ্গলস এবং মহিলাদের সিঙ্গলস। ইউজুয়ালি MCQ টাইপ এক্সামগুলোতে সিঙ্গলসটাই বেশি এসে থাকে।
প্রশ্নোত্তরের সাম্প্রতিক এখানে লেখাই রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নোত্তরের সাম্প্রতিক আমরা পুরোটাই পড়বো, কিছু বাদ দেবো না, মানে পুরোটা প্রথম থেকে যা পড়েছি তার উপর ওয়ান লাইনার টাইপের কোশ্চেন রয়েছে, তার সাথে অ্যান্সার দেওয়া রয়েছে। এটাকে রীতিমতো যাদের মুখস্থ বিদ্যা খুব ভালো তারা পড়লে খুব কাজে দেয় এটা। এইখানে মোটামুটি 150 থেকে 200টা কোশ্চেন থাকে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, কোথায় গেল, বেশ এই যে 170টা কোশ্চেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করে, কোনো মাসে 150, কোনো মাসে 200, আর যেমন মে মাসের থেকেই 200টা কোশ্চেন ছিল। তো এভাবে কোশ্চেন থাকে, তার সাথে পরেরটাতে এমসিকিউ থাকে, মানে টোটালটা তোমার পড়া হয়ে গেলে সলভ করার জন্য এমসিকিউটা এখানে 100টা এমসিকিউ আছে, সলভ করবে। এরপর মোস্ট প্রবলি ব্যাঙ্কিংয়ের নিউজ রয়েছে, এই যেখান থেকে তোমাদের ব্যাঙ্ক ও অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এটা অবশ্যই দেখো। এখানে ডে টু ডে ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া রয়েছে, ঠিক আছে। আর তার সাথে এই আগের সেকশনটা থেকে এটার থেকেও এটা এই জায়গাটাতে একটা জিনিস পড়বে, একটু স্ট্র্যাটেজিটা বলে দিতে পারি, সেটা হচ্ছে এখানে প্রচুর ডেটা থাকে, হ্যাঁ, মানে অমুক মাসে এত আর সিআরআর ছিল, এসএলআর ছিল, রেপো রেট এত ছিল, রিজার্ভ রেপো রেট এত ছিল, এবং এগুলো মাসে মাসে চেঞ্জ হতে থাকে, কোয়ার্টারলি এগুলো চেঞ্জ হতে থাকে। তো যার ফলে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয় না, যেটা ইয়ারলি চেঞ্জ হয় সেটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা রাদার এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে যদি কিছু ইম্পর্টেন্ট স্টাফ পাই যেটা হয়তো এমসিকিউ আসার চান্স রয়েছে, ইউজুয়ালি সংখ্যার উপর এমসিকিউ তুলনামূলক কম আসে, তো চেষ্টা করব সেই জিনিসগুলোকে ইদার হাইলাইট করে নেব, আদারওয়াইজ আমরা যদি কেউ নোট বানাই তাহলে নোটে অ্যাড করে নেব। আর এখানে হচ্ছে এক নজরে ব্যাংক ও অর্থনীতি, এই সেকশনটা অবশ্যই পড়বো, ব্যাংকিং, অর্থনীতি, অর্থনৈতিক প্রতিষ্ঠান, তার সাথে ব্যবসা বাণিজ্য, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ইকোনমি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এই ওয়ান লাইনে তার সাথে একটা অ্যান্সার রয়েছে। তো এই মাত্র অল্প একটু জায়গা, 1.5 পৃষ্ঠা মতো রয়েছে, এটা কিছু স্কিপ করো না, ইকোনমির জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। তো এইখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হচ্ছে, এখান থেকে স্ট্যাটিক শুরু হচ্ছে, WBCS প্ল্যানার যে জায়গাটা, এটা টোটালটা স্ট্যাটিক, অবশ্যই পড়তে পারো, কাজে লাগবে, অবশ্যই কোনো কিছুই ফেলানি যায় না, বাট কারেন্ট অ্যাফেয়ার্স নয়, যদি পড়ো তাহলে স্ট্যাটিকের পয়েন্ট অফ ভিউ থেকেই পড়বে। আর একদম শেষে যদি চলে আসি, এখানে দেখতেই পাচ্ছ এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হয়ে গেছে, যেমন WBCS প্রিলিমস, SSC, CGL, MTS, CHSL, এরকম সমস্ত এক্সামেরই কিন্তু মোটামুটি কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, লাস্টের দিকে অ্যান্সারও করা রয়েছে। এটা যার যে এক্সাম থাকবে সামনে, সে সেই এক্সামের প্র্যাকটিস সেটগুলো সলভ করতে পারো। তো এই ছিল তোমাদের জুন মাসের অ্যাচিভার্সের কারেন্ট অ্যাফেয়ার্স, কী কী পড়বে বলে দিলাম, একদম ইলাবোরেশনের সাথে ডিটেলসেই বলে দিয়েছি। এবার বাকি যে কাজটুকু থাকে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর, সেটা হচ্ছে নিজেদেরকে বারবার পড়ে রিভিশন করে মুখস্থ করতে হবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, আশা করছি ভিডিওটা দ্বারা তোমাদের উপকার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা WBCS এর প্রিপারেশান নিচ্ছে। চ্যানেলে প্রথমবার এসে থাকে, কন্টেন্ট পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো। এই চ্যানেলে প্রত্যেকদিন ডেলি একটা করে UPSC এবং WBCS রিলেটেড ভিডিও পোস্ট করা হয়, যারা নতুন ভিজিট করেছো জানো না তারা একবার চেক করে দেখতে পারো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, টাটা।